পরিস্থিতি দেখো, জামার প্রত্যেকটা বোতাম ছুটে গেছে, আর এই সাইডেরও হুক টাইপের মতো, মানে টিপ দিয়ে লাগানো হয় বোতামগুলো, এগুলো পুরো সব ছুটে গেছে। আমি সেলাই করলাম, এই সেলাই করলাম, আর একটা বাকি আছে এই যে করতে, এই যে আমার হাতে আছে। পরিস্থিতি দেখো, দাম কিন্তু 16 আনাই নিচ্ছে। দাম কিন্তু জামা কাপড়ে 1 টাকা যদি কম করতে বলি 1 টাকা। মলে তো কোনো গল্পই নেই, যে দাম সেই দাম। দোকানে তাও 5-10 টাকা, তার বেশি কিন্তু নয়। অথচ বাড়িতে এসে একটা দিন মাত্র জামাটা পরতে পারলাম না, একটা দিন। 1000-1500 টাকা কিন্তু মুখের কথা না, আমাদের মতন পরিবারে কিন্তু 1000-1500 টাকা দিয়ে জামা পরা কিন্তু বিশাল একটা মানে টাপের ব্যাপার আর কি, কষ্ট আর কি। কষ্ট করে টাকাটা জমা করতে হয়, তবেই কিন্তু নিতে হয়। এটা মলেরও দোষ না, আর যে দোকান থেকে আমরা কিনি বড় দোকান, সেই দোকানেরও কিন্তু দোষ না। দোষ হচ্ছে এটা যেই ফ্যাক্টরিতে জামাটা তৈরি করা হয়, সেই ওই ফ্যাক্টরির কিন্তু ওখানেই কিন্তু দোষ। ওখানে কিন্তু আমাদের মতো সাধারণ মেয়েরাই কিন্তু কাজ করে ওখানে। তারা কিন্তু কাজের বিনিময়ে কিন্তু তারা টাকা নিয়ে বাড়িতে যায়, ঠিকই আছে, কাজের বিনিময়ে টাকা নিচ্ছে, কিন্তু এরকমভাবে ফাঁকিবাজ কাজ করবে। ব্লাউজের ব্লাউজগুলো মিনিমাম 250-300 করে দাম নিচ্ছে, কম না কিন্তু। 250-300 করে ব্লাউজগুলো কিন্তু কম না দাম, কিন্তু সেগুলো ব্লাউজ মানে একটা ব্লাউজেরও হুক ঠিক নেই। যাই হোক, আমার মতন যাই হোক, অনেকেই সেলাই করতে পারে, অনেকেই পারে না, তাহলে তাদের কি পরিস্থিতি বলো। অনেকে আছে পারে না সেলাই করতে, তাদের কি অবস্থা বলো, তারা কি করবে? তাদের যদি আমাদের মতন যে সাধারণ মেয়েরা কাজ করে ফ্যাক্টরিতে, তাদের যদি টাকা একটু কম হয় বেতন, তাহলে মালিককে বলুক না বেতনটা বাড়িয়ে দিতে, তাই না? একটু বাড়িয়ে দিক, ভালোভাবে সলিড কাজ করুক। এই যে যে সেলাই করছি, আর যারা এই কাজগুলো করেছে, অন্তত একটু হলো তো তাদেরকে একটু গালিগালা দিচ্ছি নাকি? দিচ্ছি তো গালিগালা, যে কেমন করে সেলাই করেছে না করেছে, বাড়িতে সেলাই করতে হচ্ছে। এবার কি হয় অনেক সময়, যে যারা অনেক সময় বুঝে উঠতে পারে না, দোকানদারের তো কোনো দোষ না, তাই না? তো অনেক সময় দোকানদারকেও গাল দেয়, হ্যাঁ টাকা নিয়েছে, জামা কেন এমন দিয়েছে, বলে কিন্তু অনেকেই। হ্যাঁ টাকা, এতগুলো টাকা দিয়ে জামা কিনবো, কেন এরকম নিব, বা কেন এইখানে সেলাই ছোটা, বা কেন এই বোতামটা ছোটা। সেও দোকানদারও কিন্তু নিরুপায়, মলের লোকও কিন্তু নিরুপায়। কারণ ওরা তো মানে বড় কোনো জায়গা থেকেই জিনিসগুলো নিয়ে আসে, তাই না? তারপরে তো ওরা বিক্রি করে, ওরা তো আর তৈরি করছে না, তৈরি করে তো আর বিক্রি করছে না। কি বলবো, বলার মতন ভাষা নেই, এত ফাঁকি